কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কলিলাম মা তাশকুরুন, শুকর করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে কলিল, কম। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা কম। কলিল মানে কম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কলিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, তোমরা মুমিন ইমানদার যদি মজবুত 20 জন হও তো বিজয় লাভ করবে কমপক্ষে 200 জনের উপর। তাহলে ইমানদার হবে কম, ওই যে 20 জন আর ওইদিকে 200, কম কিনা বলেন? কম। কোরআনুল কারীমের মধ্যে আছে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, কম সংখ্যক ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী বিজয় লাভ করে বেশি সংখ্যক নাফরমান বেঈমানের উপর। এই যে বহু আয়াত আছে এরকম যেখানে আল্লাহ তাআলা কমের প্রশংসা করছেন। একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ফকিহ, মুজতাহিদ ছিলেন। তিনি মাঝে মাঝে দোয়া করতে, তো দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লা, আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন। তো ওনার ছাত্ররা শাগরিদরা জিজ্ঞেস করছে হযরত এটা কি বলেন দোয়ার মধ্যে যে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন, এই কথার অর্থ কি? তো তিনি বলেন যে এর অর্থ হলো ওই যে আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা কম, আল্লাহ যেন ওই কমের মধ্যে আমারে রাখে। বুঝেন নাই কথা? এই জন্য কম হোক এটা কোনো সমস্যা নেই। আল্লাহর কথা একজনের জন্য বলুক আর 1000 জনের জন্য বলুক, সবটাই দাম। সকালে বলুক দুপুরে বলুক, সবটাই দাম। আমি সব সময় বলি প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোঁকা, এগুলো হলো মূলত ধোঁকা। ধোঁকা এই অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, এগুলো সব ধোঁকা। বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, যেটুকুই বলেন, সবটাই দাম, সবাই দাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন কথার মধ্যে তার চাইতে উত্তম আর কেউ নয়। সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে যে ডাকে সে আহসান, সর্বোত্তম। তাহলে সবাই সর্বোত্তম। আল্লাহর কথা যিনি বলেন, আপনার এলাকার হুজুর, এই জন্য ওনারা আপনি কদর করলেন না, তো কুমিল্লার থেকে আরেকজন হুজুর আসছে আর ওনারা কদর করলেন, তো এটা তো ব্যক্তির মোহ হইল। এ তো ব্যক্তির মোহ, ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হইলেন না, এটা না। বরং ইনশাআল্লাহ চেষ্টা করবেন নিজ মসজিদের ইমাম, নিজ মহল্লার উলামায়ে কেরাম সকলকে সমানভাবে কদর করা, এটা জরুরি। জুমার নামাজের বয়ান শুনবেন শতভাগ মনোযোগ দিয়ে। আমি তো প্রায় বলি বছরে 52 সপ্তাহ যদি কেউ আন্তরিকতা নিয়ে, দরদ নিয়ে, নিজের পরিবর্তনের আশায়, নিজের গ্রহণ করার মানসিকতা নিয়ে জুমার নামাজের বয়ান যদি সে নিয়মিত শুনে দিল দিয়া, তাহলে 1 বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহের ধারাবাহিক বয়ানে তার জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা হইল মসজিদে গিয়েই প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে কিছু মাঝবয়সী বয়স্ক লোক, ইমাম সাহেবের বয়ান শুরু হয় জুমা, ওই উনার শুরু হয় জুরানি, এমন বড়শি দিয়া মাছ ধরে। আগে আমরা বড়শি দিয়া মাছ ধরলে দেখতাম ওইটারে একবার ভিতরে নেয় গা, আবার উঠে যায়, এই চাষা এমন এরকম ফাল। এই আপনি এই ডকে আর 200 বছর ওয়াজ শুনলে কি লাভ? আপনি যে আসছিলেন যে ডকে, আগেও বিড়ি খাইতেন, বিড়ি খাইতেন, আগে সাদওয়ানে গপ মারতেন, এখন এই খাচ্ছতে গিয়ে গেছে, কোনো পরিবর্তন নেই।
কারণ পরিবর্তন হওয়ার জন্য তো বেচারা শুনতে হবে, এটা অনেক বড় বিষয়। এবং দেখবেন ছেলে পেলে মসজিদের পিছন দিয়া বৈশা এই দুষ্টামি করতেছে, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, মোবাইল টিপতেছে, ফাইজলামি বান্দ্রামি করতেছে। তাইলে এই ছেলেটা সে কি শিখলো? কিছুই শুনলো না। দাখালা জাহেলান খারাজা জাহেল, মসজিদে ঢুকছেও মূর্খ, বাইরে হয়েছে মূর্খ। এটা গুরুত্বপূর্ণ। পরিবর্তনের জন্য আগ্রহ লাগে। পরিবর্তনের জন্য কি লাগে? আগ্রহ। আপনার কলিজার ভিতরে অনুভূতি থাকতে হবে, আপনার দিলের মধ্যে কথার ইয়াকিন থাকতে হবে যে এই কোরআন আমার জন্য, এই কোরআন আমার জন্য, এটা আমার হেদায়েতের জন্য, এটা আমার পরিবর্তনের জন্য। এর মধ্যেই আমার হেদায়েত, এর মধ্যেই আমার কামিয়াবি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, বান্দা শোনো, এটাই হচ্ছে আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। এই যে ডাইরেক্ট আল্লাহ বলছে, ফাত্তাবিউহু, তোমরা কোরআনকেই অনুসরণ করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য পথে গেলেই তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ছিঁড়ে বিড়ে ফেলবে, পথ হারায় ফেলবে। ওমান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ হারা করে দেন সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই। এটাই সত্য কথা। আর কোথাও আলো মিলবে না, আর কোথাও আলো নেই। কোরআন থেকে বঞ্চিত যে জীবন, সে আর কিছু হোক আলো পায় না। এই জন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের ভদ্রচিত বা উপার্জনের উচ্চ মাপের কোনো পদ্ধতি শিখছেন, কামাই রোজগারের জন্য আধুনিক নিয়ম কানুন শিখছেন, এটা ঠিক আছে। কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিছু সবগুলো দিয়েও সম্ভব না। যালিকা হুদাল্লাহ, সাফ কথা। আল্লাহ তাআলা বলছে এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এর দ্বারাই, বিহি মানে এই কোরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। অতএব কোরআনবিহীন গন্তব্য মিলে না, কোরআনবিহীন আলো মিলে না, কোরআনবিহীন মঞ্জিল খুঁজে পায় না। উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে, কিন্তু মঞ্জিল যেটা টার্গেট, আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা, এই হলো জীবনের টার্গেট। আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া পইরা বউ বাচ্চা লইয়া সুখে থাকা, ঘর বিল্ডিং দালান ফার্নিচার, বাজার সদাই নেতাগিরি মাতব্বরি, এই সব মিলাইয়া মোটামুটি আসি ভালো কামিয়া। এগুলো ঠিক মতো পাইলাম না, ব্যর্থ। তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে, ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে। অথচ আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই, ব্যর্থতারও কিছু নাই, সব বরাদ্দ করা। হাসলেও আমার বরাদ্দ, কাঁদলেও আমার বরাদ্দ। সুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা, অসুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা। দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই, সফলতা এবং ব্যর্থতা শুধুই আখিরাতে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। এই যে সফলতা মানে জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া। আর জাহান্নাম ব্যর্থতা। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলে জাহান্নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা, ব্যর্থতা এটা।
এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী, প্রত্যেককে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই মিলে এই কথা ভাবতে হবে। আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন আলোহীন জীবন, আলোহীন জীবন। আপনারা যারা যারা কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারেন না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত পুরা মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না, আমার সাফ ফতোয়া, যে লোক আল্লাহর কোরআন পড়তে পারে না সেই লোক আপনি বোবা 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 বেটা, তুমি বেটা, তুমি বোবা মূলত, তোমার বাকি কথা এগুলো কোনো কথাই না, এগুলো ছাড়াও ভাত তরকারি মিলে, বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় না। এটা তো কি বুঝা তো গেল, এগুলা এই কথা না কইলেও স্বার্থ, এই কথা না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। এই জন্য যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না, ওই আসলে কোনো জবানে না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা কোনো দিলে না। যে কান আল্লাহ কথা শুনে না, বেটা তোমার কোনো কানে নাই, তুমি বধির, তুমি অন্ধ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান বেঈমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের কান আছে কিন্তু কিছুই শুনে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ তাআলা বলেন ওরা কি জানো, ওরা মানুষ না, উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। হ্যাঁ, আমি সহ্যই নিছাম, আমি যদি বলেন হুজুর ডাইরেক্ট বলেন, ডাইরেক্টে তো বললাম, আমি বাইতে কমুনি নাই করি ওই কি গায়ে লাগছে, আপনার আড্ডিত লাগুক না, অসুবিধা কি আমার, বলেন আপনি। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, যে মালিক চিনে না, যে গোলামি চিনে না, যে বন্দিগি বুঝে না, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, সে মানুষ না, সে আনআম, সে জন্তু, জানোয়ার, হাইওয়ান, জানোয়ার। এটা আল্লাহ আবার বলে দিছে, শোন, যদি মাইন্ড করে কইবি আরো নামাই দিবি, বুঝেন নাই কথা? যদি কিছু কয় যে আমার জানোয়ার করে, তাহলে আরো নিচে নামাই দিবি। বাল হুম আদাল, না না না, সরি সরি, আপনি জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট, আর একটু নিচে নামাই, আরো নামাই দিবে। তো কাজে এই যে দূরে সে দূরে, তাই আর নিচে নামেন। হ্যাঁ, এই জন্য বাপ, আল্লাহকে ভুললে জিন্দেগি থাকে না, আখেরাত ভুলে গেলে জীবন থাকে না। কোরআনবিহীন জিন্দেগির কোনো শব্দ উচ্চারণ করার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নাই, কল্যাণই নাই, খায়ের নাই। এই জন্য বাপ চলেন, আজকে শুরুতে মনে হলো, এই জন্য বললাম, এই আবাবিল ইসলামী যুব সংগঠন, আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম, আপনারা এই কার্যক্রমও হাতে নেন। আপনাদের সীমানা যে এদ্দুর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করেন। একজনই শিক্ষক, একজন আপনাদের 3 বছরের মেহনতে, যদি 10 বছরের মেহনতে একজন আল্লাহর বান্দা তার মালিকের কালাম পড়তে পারে, হতে পারে পুরা কাফেলার নাজাতের জন্য এটাও যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন মানুষ, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক,
একজন মানুষ তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমারে হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে উত্তম। বাংলাদেশে সবই প্রাইভেট কার দিয়ে দেওয়া তো। এক মানুষ আল্লাহকে চিনছে, এক মানুষ তার মুনিবকে চিনছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আশাদ্দু ফারাহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কখন? বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন। বিতাওবাতি আবদি, বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। গুনার নাফরমানের জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন 7 আসমান সাজিয়ে দেয়। ফেরেশতাদেরকে বলে, আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান জান্নাত সাজাইয়া ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন, আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আজ অনেক দিন আমারে ভাইগা গেছিল, সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এজন্য ভাই ফিকির চাই, ফিকির চাই। আপনাদের এই কার্যক্রমের মধ্যে আরো ওলামায়ে কেরাম থেকে সেবামূলক কাজ, এটাও প্রশংসনীয়। গরিব দুঃখী, অন্নহীন, বঞ্চিত, বন্যা, দুর্ভিক্ষ, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, রক্তদান, বিধবা, নারী, অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগিতা, সেটাও অনেক ভালো দিক। জিন্দেগি পরিবর্তনের জন্য চেষ্টা করা, সেটা তার চাইতে কোটি গুণ বেশি ভালো দিক। এজন্য এইটা ওইটা দুটোটা সমান তালে আরো বেশি করতে হবে। বছরে একটা মাহফিল যথেষ্ট না, একটা মাহফিল যথেষ্ট। প্রতি 2 মাসে 3 মাসে মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের আয়োজন করে। ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক, মসজিদে বয়ান হোক, আসর থেকে এশা, মাগরিব থেকে এশা, একজন আল্লাহওয়ালা কোনো আলেমে দিন। এত জনপ্রিয়তা, এগুলো ধোকা, যে এই হুজুর আইলে লারা খাইব, হুজুরের না, এত লারা হওয়ার দরকার নেই। সারা বাংলাদেশে এক মাহফিলতে ঠিক করে লেতে হইব, তো বাকি মাহফিলের কি অবস্থা? কথা বুঝছেন না? আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি, তো আজকে সব ঠিক হয়ে গেলে বাকি মাহফিল বন্ধ হয়ে গেল। তো কাজেই এত ফিকিরের দরকার নেই। সারা দেশ চুক্তি আমরা ঠিক করে নেব না। আপনি আপনার মহল্লার মানুষগুলো বদলে যান, বুঝেন নাই কথাটা? এই মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের ফিকির করেন, দেখবেন মানুষের সংশোধন। এক কথায় মানুষ বদলায় না। একদিনে কেউ বাইজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি হবে না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিনে হয়েছে না, কি বলেন? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ একদিনই হয়ে গেছে না, ওনারাও তো সাধনা করছেন। তাহলে আল্লাহর কথা বারবার বলতে হবে, বারবার শুনাইতে হবে, বারবার বলতে বলতে, প্রেশার দিতে দিতে মালিক যেদিন চাইবে সেদিন বদলে যাবে। একদিন রাত গভীরে যুবক বলে উঠবে, মাওলা ছেড়ে দিলাম সব, দিলাম ছেড়ে, বালা ইয়া রব্বি কদ আনা। একদিন রাত গভীরে সমরকন্দ রাশিয়ার বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, এক সময় তিনি ডাকাতের সর্দার ছিলেন। রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে দরজার সামনে যখন দাঁড়াইছেন, আমরা আরবি কিতাবে পড়ছি, তখন তিনি শুনতে পাইলেন বাড়িওয়ালা এই সময় কোরআন শরীফ পড়তেছে। তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা কোরআন শরীফের একটা আয়াত পড়ছে, উনিও দাঁড়াইয়া মাত্র শুনতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
আল্লাহ তাআলা বলছে মোমেন, ইমানদার, আমার বান্দা, আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। আলাম ইয়ানি, আর সেজদা দিতা না বান্দা? যুবক, ফজরের নামাজ আর কোনোদিন পড়তা না? তোমরা যারা খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না, আমার ভাই, তাইলে আর পড়তা না কোনোদিন? 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, মিথ্যা বলতেছেন, ওজনে কম দিতেছেন, কিস্তির লেনদেন করতেছেন, বাপ, তাইলে আপনি আর কোনোদিন এই নাফরমানি ছাড়তেন না? হ্যাঁ, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো প্রতিদিন রঙিন সিনেমায়, নাটক, সিনেমা, নাচ গান দেখতেছে, এটা আর কোনোদিন আপনার ঘর থেকে বন্ধ হবে না? না, এইভাবে কবরে চলে যাবেন। 60 বছর বয়স, এই বিড়ি সিগারেট এখনো খান, এই বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাবেন। 30 বছর ধরে দাড়ি কাটতে কাটতেই কবরে চলে যাবেন। আহা, মুসলমান তো এত পাষাণ হওয়ার কথা না, এত শক্ত হওয়ার কথা না তো বাপ। তো ওই ডাকাত সর্দার ফুজাইল ইবনে আয়াজ, তিনি এই রাত গভীরে এই আয়াতটা শুনছে যে আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর কোরআন, আল্লাহ ডাক দিছে, আমার ইমানদার বান্দা, আজও সময় হয়নি? আমার দিকে ফিরবা না? আমার কাছে আসবা না? আমার সেজদা দিবা না বান্দা? তোমার দিলটা নরম হবে না? তো আমরা কিতাবে পড়ছি, উনি ফাআদবারা, পিছনের দিকে চলে আসছে। ওই ঘরে আর হাত দেয় নাই, দরজা ভাঙে নাই, এই পিছন দিকে আইসে একটা চিৎকার দিয়া আসমানের দিকে তাকাইয়া বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা, সময় হইছে মাওলা, দিলাম ছাইরাম, নাফরমানের এই জিন্দেগি ছেড়ে দিলাম, গুনাহের এই জিন্দেগি ছেড়ে দিলাম। এই যে ছাড়লেন, এরপরে নিজ এলাকার থেকে জীবনের তরে হিজরত করে মক্কায় চলে গেছেন। কাবা ঘরের পাশে বাকি জিন্দেগি কাটাইয়া জমানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়ে গেছে। হ্যাঁ, এজন্য আমার অনুরোধ রইল, এটা যুবকের জিন্দেগি বদলানো দরকার, নওজোয়ানের জিন্দেগি বদলানো দরকার। 10 জন যুবক, 5 জন যুবক, 20 জন যুবক, 7 জন যুবক, অল্প কয়েকজন যুবক ইমানের হিম্মতে যদি বলিয়ান হয়, যুবক যদি নড়ে ওঠে, যুবক যদি সেজদা দেয়, যুবক যদি নিজের ইমান পেশ করে, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ নওজোয়ান বলতেছে, আল্লাহ নওজোয়ান তুই বদলাইলে আমি গোটা জাতি বদলে দেব, আমি গোটা দেশ বদলে দেব, গোটা দেশ। আসহাবে কাহাফের ঘটনা আছে কোরআন শরীফে। মাত্র 7 জন যুবক ইমানদার হয়েছে, পুরা দেশ মূর্তি পূজক, বাপ মা 14 গোষ্ঠী শুদ্ধা, দেশের প্রধান জনগণ সবাই মূর্তি পূজা করত, শিরিক মুশরিক ছিল। সেখান থেকে মাত্র 7 জন যুবক ঈমান আনছে আল্লাহর উপরে, দেশবাসীকে ছেড়ে দিছে, কুফরির রাস্তা ছেড়ে গুহায় আশ্রয় নিছে। আল্লাহ তাআলা কাছে দোয়া করছে গুহায় ঢুইকা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিন্দেগির পথ কি করব আমরা, আমাদের সঠিক গন্তব্য আপনি সহজ করে দেন, আপনি দিক নির্দেশনা দেন, আমরা এখন কি করব। আমি মজা করে বলি, কোরআন শরীফে আছে, আল্লাহ যেন বলছে, আচ্ছা অনেক বড় হিম্মত করছো যুবক, পুরা জাতির মোকাবেলায় নিজেরা ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে আসছো, কষ্ট হয়েছে তোমার গো, একটু ঘুম যাও, একটু শো, তাই তো যা হইব ফর হইব, তার তো বুঝেন নাই কথাটা? আগে এখন একটু কি করো, ঘুমাও, একটু শো, দিল শোয়াইয়া 309 বছর। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুম পাড়াইয়া রাখলাম গুহায় 309 বছর। কয় বছর?
309 বছর মানে 24 ঘন্টা, কি বুঝছেন আপনি? 309 বছর। তো আমার বলা হলো যে ছেলেগুলো যেন জিজ্ঞাসা করলো, আল্লাহ বললাম আমার জাতির জন্য দিক নির্দেশনা দেন, আমাদের জীবনের পথ বলে দেন, কি করমু? আপনি দিলেন হোতাইয়া। বুঝেন না? আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা শোনো, তোমরা ঘুমাও, তোমাদের ঈমান, তোমাদের হিম্মত আমি আল্লাহর এমন পছন্দ হইছে, তোমাদের ঈমানের বরকতে, হিম্মতের বরকতে তোমাদেরকে ঘুমের খাই আমি আল্লাহ পুরা জাতি আমি আল্লাহ বদলে দেব। কোরআন শরীফে আছে 309 বছর পরে সেই যুবকরা ঘুম থেকে উঠে মহল্লাবাসী, দেশবাসীকে দেখছে সকলেই ইমানদার, বাদশাও ইমানদার। হ্যাঁ, যুবক শুধু নিজের অধিকার চাইছিল, নিজের কোটা প্রত্যাহার চাইছিল। হ্যাঁ, আল্লাহ বলছে ঠিক আছে, লড়ে চড়ে উঠছ তো পুরা জাতি বদলে দেব, চা। বুঝেন? যুবক নড়লে আল্লাহ পছন্দ করে, নওজোয়ান নড়ে উঠলে কি করে? আল্লাহ খুশি হয়, খুশি হয়। এজন্য আমি অনুরোধ করলাম মুসলমানের নওজোয়ানকে পরিবর্তনের ফিকির করেন, বেশি ইসলাহি মজলিসের ইন্তজাম করেন। আপনারা যারা সদস্য আছেন, আপনারা সদস্য বাধ্যতামূলক ভাগ করে করে আল্লাহওয়ালাদের বিভিন্ন ইসলাহি মজলিস হয় ঢাকাতে, আশেপাশে অনেক বড় বড় বুজুর্গদের মাসিক মজলিস হয়, কোথাও বৃহস্পতিবার, কোথাও শনিবার, এরকম আছে জায়গায় জায়গায়। এগুলোতে আপনাদের ছেলেদেরকে নিয়মিত পাঠাইবার ফিকির করবে যে এই মাসে আমরা 10 জন ঢালকানগর হজরতের খানকায় যাব, এই মাসে আমরা 10 জন শায়েখ আল্লামা আমার শায়েখ মুফতি মুশতাকুর নবী কাসিম হজরতের মজলিসে যাব। মানে এরকম ভাগ করে করে ছেলেরা যান। এই আসা যাওয়ার মাধ্যমে আমার খুলনার হজরত বলেন, হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলে, যেই নদীতে জোয়ার ভাটা আছে এই নদী জীবিত, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। তো যে আল্লাহওয়ালা, যেই মুমিন, যেই মুসলমান আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি ওলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করে, এই মোহব্বত, এই সম্পর্ক জীবিত। আসা যাওয়া না করলে মরে যায়, মুর্দা হয়ে যায়। এই জন্য এটা একটা ফিকির করব, এইভাবে চেষ্টা করে বিভিন্নভাবে, অর্থাৎ ওইটাও করেন মানুষের সেবা, মানুষের কল্যাণ, এটাও হবে, কিন্তু মানুষের পরিবর্তন এটা 1 নম্বর। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা আমার নওজোয়ান ভাইদেরকে সর্বোচ্চ তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এবার কোরআনুল কারীমের 6টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, অল্প একটু সময় আর এই তর্জমাটা শুনাই। আমরা যারা এখানে আসছি, এখানে বসছি, আমাদের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, মুসলমান পরিচয় দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান ও কারাম। কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়াটা কি? সবচেয়ে বড় দয়া হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দৌলত যাকে আল্লাহ দিয়েছেন, যার কলিজার মধ্যে কালেমা আছে, যার জবানে কালেমা আছে, যার জিন্দিগির মধ্যে কালেমা আছে, এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কালেমার মোকাবেলায় 7 আসমান ও জমিন কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, নিশ্চিত কালেমার পাল্লাটাই ভারী হবে। তো আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই না? আমাদের এখন এখানে আমরা যারা বসছি, যে কেউকে যদি বলি কালেমাটা বলেন, স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে বিনা সংকোচে সে বলবে, ঠিকই না বলেন না কেউ? কারণ এই নিয়ে তার কোনো অসন্তুষ্টি নেই, এই নিয়ে তার কোনো লজ্জিত কোনো অনুভূতি নেই। এমন না যে আচ্ছা হুজুর কইছেন, কইতে আছে একটু চিন্তা করে লই কম কিনা, হ্যাঁ 2-1 জন জিগাই, আমারও তো কিছু লোক আছে, এমন কেউ বলবে? এত বড় গাদ্দার আশা তো করি এখানে নাই, ঠিক কিনা? তাইলে এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ দয়া করে দিয়েছেন। ভাই, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আরেকজন কেন নাফরমানের ঘরে জন্ম নিল?
এক্ষেত্রে আমারও কোনো যোগ্যতা নাই, তারও কোনো ব্যর্থতা নাই, সবটাই রব্বে কারীমের ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর। এই 40 দিনের সফরে আমি একদিন 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। 3 জন আলেম মিলে আমরা, ওনার 2 ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু। 72 বছর লোকটার বয়স। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছিলাম। আমি কাঁদছি ওই চাচার জন্য। কতভাবে বললাম ওনারে, কত কিছু বললাম, সর্বোচ্চ শক্তি দিয়া বলছি, মহব্বত দিয়া, চোখের পানি দিয়া বলছি, চাচা উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নেই, তাই বলছি চাচা এইটাই কালেমা, এই কথাইটাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এইটাই। আপনি এটা শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা বলেন, আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন। কিন্তু সেই ভদ্রলোক বলতেছে না, আমি এটা বলবো না, কোনোভাবেই বলে নাই। তো আমি আমার 26 জন সাথী ছিলাম, আমরা 16 জন আলেম এক জামাতে আমরা ছিলাম। তো এই জামাত সাথীদের কাছে এসে আমি বললাম, দেখেন 72 বছর বয়স্ক একটা লোক আজ জীবনের 72 বছর পার করে ফেলছে, কিন্তু কোনোদিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয়নি। আর আমি আপনি নওজোয়ান ভাই, তোমরাও শোনো ভাই, সেই ছোট্টবেলায় 2 বছর বয়স থেকে মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজারবার এই পর্যন্ত আমরা এই কালেমা এই জবান দিয়ে উচ্চারণ করতে পেরেছি। এই সৌভাগ্য, এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় দেব? আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে, কত বড়। অনেক লোক দেখছি উত্তরবঙ্গে দিনাজপুর প্রকাশ্যে, সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে খোলামেলা খ্রিস্ট ধর্ম প্রচার করা, প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে প্রচার করা। বাংলাদেশে হ্যাঁ, অথচ গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকীদা, কাদিয়ানীরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100। কাদিয়ানী কোন মুসলমানের জাররা পরিমাণ, ইসলামের জাররা পরিমাণ কোন অংশ কাদিয়ানীদের মধ্যে নাই। শেখুল ইসলাম, আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ আলেম ওলামা, সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমরাও দাবি করি, আমরা বলেই যাব কাদিয়ানীরা বেঈমান, কাদিয়ানীরা কাফের, ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ, একদিন মোমেনের বিজয় হবে ইনশাআল্লাহ। এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া, আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি, ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি। ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে। তাইলে কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয়, কালেমার পরিচয় দান করছেন, সেইটা আমরা ভুলে যাওয়া, প্রত্যাখ্যান করা, বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না। এটা ইনসাফ না, এটা বিবেকের দাবি না। আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি রসুলকে ভুলে গেলাম, আমি আমার জিন্দেগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম, এটা ইনসাফ না বাপ। আপনি জানেন না, আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি, কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে, মৃত্যু হবে, সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম, ঈমানের কি দাম বা ঈমানের কি প্রয়োজন ছিল
সেটার কদর বোঝা যায়। আজকের দুনিয়াতে তো আল্লাহ তাআলা সবাইকেই খাইতে দেয়, পড়তে দেয়, দুনিয়া ভোগ করতে দেয়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রেখো তোমরা নাফরমান, পাপী। যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি, যারা কুফরি করছো আমি খাইতে দিচ্ছি, যারা মুশরিক শিরিক করছো, নাস্তিক মুরতাদ বেঈমান বেনামাজি বেহায়া বেশরম সুদখোর হারামখোর জিনাখোর বেবিচারী মদখোর নেশাখোর গাঁজাখোর বাবাখোর ফুট্টাখোর ইয়াবাখোর, আরে নিকৃষ্ট দুশ্মন। আল্লাহ বলে, তোরে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম, পড়তে তো দিলাম, তো মনে রাখিস নাফরমান, মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখিরাতের ময়দানে এক ঢোক পানিও নাফরমানের কপালে মিলবে না, নাফরমানের কপালে। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর বেবিচারের দৃশ্য দেখো, না মার ইজ্জত রক্ষা করলা, না বাবার সম্মান রক্ষা করলা, না ধর্মের ইজ্জত রক্ষা করলা, না কোরআনের সম্মান রক্ষা করলা। মনে রাখো, তুমি মনে করছো সুস্থ আছো, ভাত খাইতে আসো, ঘুম যাইতে আসো, কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে। না রে বন্ধু, দুনিয়া আল্লাহ তাআলা এমনি খাওয়ায়, ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, সেজদা দিলেও খাওয়ায়, না সেজদা দিলেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা শুকরও খাইতে দেয়। এটা দুনিয়া ভোগ করা আহামরি কিছু না, আহামরি কিছু না। যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয়, যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয়, কুত্তারও ছাও হয়, বিড়ালেরও বাচ্চা হয়। কথা বলেন না কেন? এইটা কোনো আহামরি কিছু না দোস্ত। ভাত কতটি খাওয়ানোর নাম কোনো সফলতা না, করতে কতক্ষণ হুইতালাই তাইলে এটা কোনো সফলতা না, যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না, দুনিয়া কোনো সফলতা না। এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। ऐसे रहे या वैसे रहे वहां देखना कैसे रहे। এখানে তো এমনি বা হেমনে রয়েই গেলা, কিন্তু দেখার বিষয় তো হলো ওয়াহা কেসা রাহা, সেখানে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরের ময়দানে কেমনে থাকবা, বেনামাজি সন্তান কেমনে জিন্দেগি কাটাইবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মালিক, ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, আমি নষ্ট হব কেন? আমার ভাই বুঝছেন আমার কথা? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম, কিসের অভাবে বরবাদ হলাম? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন? আমি বরবাদ হব কেন? ফেরেশতারা জিজ্ঞাসা তো করবে। বিশ্বাস করেন, এই বেটা, এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামী হইলি? তুই কেন জাহান্নামী হইলি বান্দা? কেন নাফরমানি করলি? কিসের অভাব? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, রাত হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা ভাবতে শিখেন। আখিরাত যদি আমরা ভুলে যাই, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দেগি ভুলে যাই, তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি? এই ইমানের পরিচয় দিয়ে হলোটা কি? আমারে আল্লাহ মোমেনের ঘরে দিয়ে লাভটা হলো কি? কোরআনুল কারীমে আছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন 23টা বছরে নাজিল করেছি। এই কোরআন আমার কালাম, 23 বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি। এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন, এত বড় শ্রেষ্ঠতম রসুল,
তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে, ওই ভাই শুনেন না, আর কি বললে, ফাবি আইয়ি হাদিস, আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করলে, আর কোন কিতাব পাঠাইলে, আর কোন রসুল পাঠাইলে ইউমিনুন তুমি ইমানদার হইতা, সেজদা করতা, আর কেমনে বললে, আর কোন নবী পাঠাইলে? বলো ভাই, এখানে যারা নামাজ পড়ো না তোমরা কও না, একজনই বুঝুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত 23টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না? আমি আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আমি তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো। আমি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম 2টা। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম 3 মাস কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম, কোনোদিন ঠিক মতো খাইলাম না, সারা রাত উম্মতের জন্য কাঁদলাম। বিনিময়ে আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি? আমি রসুলের কথা মনে করতাম। হ্যাঁ বলে, যুবক ভাই নিয়ত করো, ভাইয়া নওজোয়ান নিয়ত করো, সেজদা করো। বাপ, যে কপালে সেজদা নাই ওই মানুষ না। যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার, ওই হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। শিক্ষিত তো দূরে থাকতে বেটা, কোনো মানুষে না বেটা। সেজদাবিহীন মানুষ হয় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, এই যেখানে আছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করলি না, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্তর জন্য তুই বেঈমানের উপরে লানত, লানত। ভাইয়া, যে সেজদা দেয় না তার উপরে খোদার লানত। মালউন, সে অভিশপ্ত, আল্লাহর লানতের পাত্র। আল্লাহর লানতে আর সুখে থাকা যায় না। বাপ, স্ত্রীকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন নামাজ পড়তে, বিবিকে বলেন পর্দা করতে। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না। বেপর্দা নারীর জীবনে কোনো তৃপ্তি নেই। আপনি দেখেন, আপনি খবর নিয়ে দেখেন, অসভ্য নর্তকী হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে, মানুষের যুবকের আখলাক নষ্ট করছে, সে সত্যিকার অর্থে সুখ পায় না, সত্যিকার অর্থে সুখ পায় না। কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে, কখনো অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যায়। নোনা জলে তৃষ্ণা মেটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, এরকম মিঠা পানি লাগে। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, লোনা জলে কি মেটে না? তৃষ্ণা মেটে না। ঠিক কোন গুনায় এক সাগর মদখোর যদি এক সাগর মদও খায়, এই হারামের তৃপ্তি হয় না। সুদখোর, হারামখোর তে তামাম দুনিয়াটাও যদি সিরালায় খাইয়ালায়, এরপরও তার কিস্তি শেষ হয় না। কিস্তি শেষ হয়। আমি কত জিঙ্গাইছি, হ্যাঁ আমি দিনে রাইতে মানুষের জিগাইছি, ভাই চাচা কিস্তি কয়টা? আমার এটা একটা অভ্যাস, কয় 4টা, 3টা, 6টা। একবার রাত্রে 1:30 বাজে এক জায়গায় একজনকে জিগাইছি চা খাইতে খাইতে, চাচা বেচা কিনা কত? কয় সারা দিন রাত মিলাইয়া 60-65,000। বললাম কিস্তি কয়টা? কয় এডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম না, এত রাইতে মানুষও নাই, কার কাছে শরম দিব? আমি আর আমনে কইয়ালাম, চাচা কোন কিস্তি আছে 60টা। তাহলে 65,000 টাকা মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় 60টা, আমাকে 10,000 টাকার ইমাম সাহেব হুজুর, যার এক মাসে 10,000 টাকা, এবার আর কিস্তি হওয়া উচিত কয়টা হিসাবে?
অথচ খোদার 30 দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখেই জিন্দিগি পার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে একদিন বলছিলেন, নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, চাটাইয়ের দাগ লাগিয়ে গেছে শরীরে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। এই দৃশ্য দেখা ওমর কাঁদতেছিলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালাত দেখে কাঁদতেছি, আপনি শ্রেষ্ঠ রাসূল, অথচ আপনার এই অবস্থা। আর দুনিয়ার রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে। এই তখন নবীজি বলছেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে রাজি হবা না, সন্তুষ্ট হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি তাইলে রাজি হয়ে গেলাম আখিরাত থেকে নেব। যা সুদখোর, তোরে দুনিয়া দিয়া দিলাম, যা হারামখোর, তোরে দুনিয়া দিয়া দিলাম, যা বাটপার সিটার, ভোগ কর দুনিয়া, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক, তুমি এখন নর্তকী দেখো, এখন দেখে শেষ করে নাও, আমরা 70,000 হুর জান্নাতে একসাথে দেব। তুমি বেকুব ভাগ্য নাম করে আমরা ভাত খাইয়ে বড় হয়েছি, সিরিয়াস আবাইয়া বড় হয়েছি, মানে বন ভিজাইয়া খাইয়া বড় হয়েছি না, ভাত তরকারি খাইয়া। অতএব দয়া করে গুনাহ এবং নাফরমানি করে নিজেকে চালাক মনে করেন না, ঠিক আছে না? আখিরাত চাই। কি চাই? আখিরাত চাই। গুনাহ ছাড়েন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ আমাদের কাছে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে এই শেষ কথা এটাই, তাকওয়া চাই। বান্দা গুনাহ ছেড়ে দাও, নিজেকে মুত্তাকি বানাও, আমার নেক আমল করো, আমি জিন্দেগীর সব প্রয়োজন পূরণ করব, আখিরাতের সব প্রয়োজন পূরণ করব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি বনো, মুত্তাকি বনো, মুত্তাকি বনো। কি বনো ভাইয়া? মুত্তাকি হও। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের সাথে আমার যে বান্দা গুনাহ বর্জন করে এবং নেক আমলে অভ্যস্ত থাকে, আমি ওয়াদা দিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব। সুবহানাল্লাহ। ওয়া উয়ুন, এবং ঝর্ণাধারা বেষ্টিত, নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বুঝছেন না, আমি কই তাই বুঝবো। এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসীরে। জান্নাতের মধ্যে 24 ঘন্টা 4টি নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুনিয়ার এই সঙ্গম মদ না, জান্নাতি মদ। তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, কয়টা হইল? মানে দুধের নদী, মধুর নদী, পানির নদী, মদের নদী, এই 4টা। কিন্তু মনে করেন এই 4টার 5 এদিক দিয়ে, মানে এই 4টা ট্যাপ। তা আমরা সবাই জান্নাতে, তো এখন যেমন বসে রয়েছি, মনে করেন বুঝাইতেছি আর কি। তো এখানে আছে দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। তা আমাদেরকে বলা হইলো যে এখানে আছে 24 ঘন্টার জন্য, যখন লাগে তখন তোমরা নিবা, শেষ হবে না, এখানেই আছে। কিন্তু কথা তো সুন্দর যে শেষ হবে না, আছে বুঝলাম, কিন্তু ওই পিছনের লোকটা এবেটা ওইখান থেকে হাইটে আইসা এনে আইসা যদি এটা খাইতে হয়, পানিটা, দুধটা, মধুটা, ওটা কষ্ট হবে। ওই যে হেন থেকে দূর হাইটে আইল, তো এই কষ্টটাই যদি একটা ইয়া করণ লাগে, তার জান্নাতে আইলাম কিন্তু। বুঝছে? আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে, বান্দা আমি এটা জানি, তুমি এটা জানলা, তুমি জানি, তুমি এটা বলবা যে আমার আড়াইলেন কা, বুঝেন নাই কথা? এই জন্য তাফসীরের মধ্যে লিখছে, জান্নাতি বান্দা জান্নাতে দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, চলতে, যখন যেখানে থাকবে তখন 24 ঘন্টা তার পাশে এই 4টা নদী, নহর বইতে থাকবে। এইটা না, এটা দাও লাগবে না, এটা দাও, এটা জান্নাত না, এটা সম্ভব না। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে, আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতি বান্দা কোটি কোটি যত পরিমাণ হোক মুখোমুখি থাকবে। মানে মনে করেন আমগরে জান্নাত দিছে,
আমরা সবাই বইছি এখন জান্নাতে, কিন্তু জান্নাতে বইছেন ঠিক আছে, তো পিছনের এবারটা করবো আমার জান্নাত ঠিক আছে বুঝছি, কিন্তু পিছনে বুঝেন না কথা, আমি তো সামনে বইতে এলাম না। তো আল্লাহ তাআলা বলেন না বান্দা এমন হবে না, বরং যত লক্ষ কোটি বান্দা জান্নাতি হোক, দাঁড়িয়ে বসে শুয়ে হার হালাতে জান্নাতি পরস্পর মুখোমুখি থাকবে, এক সেকেন্ডের জন্য কেউ কারো পিছনে পড়বে না। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো নিয়ত করেন একসাথে জান্নাতি যেন আল্লাহ করে বানায়, তাহলে আমি আপনারে দেখাবো, আপনি আমারে দেখাই, আপনি কইবেন যে এমনে আমিও ঘুমিয়ে এমনি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তো এইবার আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জান্নাতেই থাকবে, মুত্তাকি গুনাহমুক্ত জীবন। উদখুলুহা বিসালামিন আমিনিন, ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা জান্নাতি, চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করুন, ওয়েলকাম, আসেন। আজ কোনোদিন অশান্তি মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আমার সমস্ত বান্দার কলিজা থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সব খুলে ফেলে দেব। ইখওয়ানান, পরস্পর ভাই ভাই হবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং পরস্পর মুখোমুখি থাকবে। ওই যে বললাম কেউ কারো কি পড়বে না, পিছনে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আল্লাহ তাআলা বলেন এক সেকেন্ডের জন্য জান্নাতে কখনোই কোনো ক্লান্তি, বিরক্তি স্পর্শ করবে না, এবং জান্নাত থেকে কোনো দিন আর আমার বান্দাকে বের করা হবে, বের করা হবে। এই শেষ কথা হলো, এবার শেষ লাইনটা শুধু শুনেন। আল্লাহ তাআলা বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার ভাই এই শেষ কথা কষ্ট করছেন, মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম, আমি শুনাইলাম, কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো, মনটাও তো চায় জান্নাতে যাইতে, কিন্তু আমার গুনাহ যে অনেক বেশি, আমি বেশি নাফরমানি করে ফেলছি, আমার নাফরমানি অনেক বেশি, আজ অনেক দিন আমি নামাজ পড়ি না, আজ অনেক দিন আমি হালাল খাই না, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বলেন নাব্বি ইবাদি, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুনাহ হোক, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হোক, আপনি শুনায়ে দেন আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে আসতে বলেন, গুনাহ ছেড়ে দিতে বলেন, একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে, চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। ওরা আইতে কর, আমার কাছে আসতে বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি বহুতই বড় মেহেরবান, আমি খুব বেশি দয়াশীল, আমি সব মাফ করে দেব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবার শেষ কথা যুবক, নওজোয়ান ভাই তোমরা শোনো, এবার শেষ কথা হইল আল্লাহ বলেন বন্ধু আমি সবভাবে বললাম, জান্নাতের পুরা বর্ণনা দিলাম, পরে আমি সকল গুনাহ মাফ করে দেব, এই কথাও বললাম, আশ্বাস দিলাম। এরপরেও এবার বলে দেন যদি এরপরেও আমি আল্লাহর কথা কেউ প্রত্যাখ্যান করে, ঘাটতারামি করে, গাদ্দারি করে, গুনাহ আর নাফরমানি না ছাড়ে, তো এটাও বলে দিয়েন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি বড় মর্মান্তিক। আল্লাহ বলে দিছেন বন্ধু, এবার বলে দেন গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস, এতভাবে বললাম বান্দা তোর দিল নরম করতে পারলাম না, তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেব, তুই তারপরও আসলি না, সেজদা দিলি না, তো মনে রাখিস আমার আযাব বড় কঠিন, আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব আমি মাওলার শাস্তি কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই নাফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাশের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে, হাত্তা তাখতালিফা আদলাউহু,
তখন বুঝবি না ফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান। চলো বন্ধু বদলে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামের সুহবতে থাকবেন। সব সময় পৃথিবীতে ওলামায়ে কেরামের থেকে মানুষকে সরানোর ষড়যন্ত্র সবসময়ই চলে এবং সবসময় এটা চলতে থাকে। আপনাদের কাছে অনুরোধ, সবাই আমরা ওলামায়ে কেরামের সাথে, শীর্ষস্থানীয় সংখ্যাগরিষ্ঠ ওলামাদের সাথে জুড়ে থাকবেন। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ শত শত কওমি মাদ্রাসা আছে, শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানার মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি। এজন্য দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ বলেন, হর লাইনে বুজুর্গ ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানা এটাই ইনসাফ, এটাই উচিত, এটাই দাবি। কিন্তু ইদানিং কালে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের মহান কাফেলার বিরুদ্ধে সুগভীর অল্প কিছু মানুষ ছদ্মবেশী ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের স্বাভাবিক ওলামায়ে কেরামের সাথে মানুষের যে সুন্দর সম্পর্ক এটাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ওলামায়ে কেরামের ইজ্জত, আজমত, দাওয়াত ও তাবলীগের মহান মেহনতকে আপনার স্বাভাবিক সুন্দরভাবে পরিচালিত করার দিক নির্দেশনার জন্যে আগামীকাল সকালবেলা সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরামের ডাকে আগামীকাল মহাসমাবেশ। আপনাদের সবাইকে বললাম সর্বোচ্চ ফিকির করবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের এই আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সকাল ৯টার মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, নিজেও যাবেন, অন্যদেরকেও নেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। মাশাআল্লাহ, বন্দর থানা থেকে ওনারা আজম করছেন প্রায় 10,000 লোক যাবে, আল্লাহ কবুল করে নেন। মাশাআল্লাহ, সারা বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার গাড়ি, ওলামায়ে কেরাম, সাধারণ মুসলিম জনগণের গাড়ি ইতিমধ্যে ঢাকার পথে চলে আসতেছে এবং ইতিমধ্যে ঢুকে গেছে, আরও হাজার হাজার গাড়ি ছুটছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের সাথে ভালো রাখেন। আবাবিল ইসলামী যুব সংগঠন, এই শেষ 2টা মিনিট আবারও আমি অনুরোধ করি যে আমি তো ইনশাআল্লাহ কয় টাকা দিতে হয়? হ্যাঁ, আর কত বছরে কত? 2000। এই টাকাটা আমি দেবো ইনশাআল্লাহ। আমি একটা সদস্য নিলাম আপনাদের, 2100 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আর নেন, এক্ষুন নেন ইনশাআল্লাহ, পরে টাকা দিয়েন, টাকাটা পরে দিয়েন, 2000 টাকা পরে দিয়েন। এখন ভাই এখানে নিচে যান, এটা নিয়ে আপনাদের একজন সদস্য যান, আপনারা নেন। একটি ভালো কাজের সাথে 1 বছরে 2000 টাকা দিলে তেমন কোনো কঠিন হবে না কিছু ইনশাআল্লাহ। নেন। আগামী বছর মাহফিলের আগে নিবে, এখন শুধু 100 টাকা দিয়া ফর্মটা নিবেন। নেন ইনশাআল্লাহ, নেন। আপনারা একটু সামনে দেন, 100 টাকা হাতে দিয়ে দেন, 2টা মিনিট দেন ইনশাআল্লাহ, বরকত হবে। যুবক ভাই আপনারাও নেন ইনশাআল্লাহ, একটি ভালো কাজের সাথে সম্পৃক্ত হলেন। জি বলেন। থেকে ফর্ম নিয়ে আমরা ফর্মটা আমাদের তথ্য নিয়ে ইনশাআল্লাহ পূরণ করে যাওয়ার চেষ্টা করব। আমাদের অবশ্যই নাম, বাবার নাম এবং মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা। একটু বসে, যে দোয়া না করে যাবেন না, একটু বসে সকলে ইনশাআল্লাহ দোয়া করে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন মাওলা। জীবনটা খুব বেশি অন্ধকার মাওলা, গুনার নাফরমানি খুব বেশি মাওলা। রাত গভীরে আশেপাশের কত মানুষ ঘুমিয়ে গেছে, আমরা ঘুমাই নাই। আমাদের গুনাহ অনেক বেশি, আমরা কবরকে ভয় পাচ্ছিলাম, জাহান্নামের ভয় পাচ্ছিলাম।
আল্লাহ আখিরাতের কথা মনে পড়ছিল, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি তাড়াইয়া দিয়েন না মওলা, আপনি ফিরাইয়া দিয়েন না মওলা। আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না, আপনি ফিরাইয়া দিলে ঠিকানা মিলবে না। আয় আল্লাহ আপনি মাফ করে দেন।